আল নোমান আসো। জি স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কোন ডিপার্টমেন্ট তুমি? আমি তো ইলেকট্রিক্যাল। হুম। কয়জন আছে তোমাদের সাথে? কয়জনে ক্লাস করে? আমাদের সাথে এ বি সালাম গাজী আছে, আর তো কেউ নেই। কম্পিউটারে কে কে আছে? আসসালামু আলাইকুম স্যার, আমি আছি। ওয়ালাইকুম আসসালাম। আর কেউ নাই? আসসালামু আলাইকুম স্যার, আমি আছি কম্পিউটার। হুম। সুন্দর মতো রুল গুলা দিয়ে দিবা ক্লাস শেষে। এখন শুরু করি তাইলে, হ্যাঁ? জি। শুরু করে। আচ্ছা, তোমাদের সামনে তো বই আছে। জি। সবাই বইয়ের 68 পৃষ্ঠায় যাও। জি স্যার, ফুল 67 পৃষ্ঠা। ঠিক আছে, সবাই 68 পৃষ্ঠায় যাও। গেছ? জি স্যার। জি স্যার। আচ্ছা, দেখা যাচ্ছে স্ক্রিন না? জি। জি স্যার, দেখা যাচ্ছে। উদাহরণ 2 নম্বর অঙ্কটা। গত ক্লাসে তো তোমার কারেন্ট চলে গেছে ক্লাসের মাঝখান দিয়ে, আর শেষ করতে পারি নাই। ঠিক আছে? জি স্যার। আচ্ছা, উদাহরণ 2 নম্বরটা একটু দেখো। বলছে 3x² - kx + 4 = 0 সমীকরণে একটি মূল অপরটির 3 গুণ হলে কে এর মান নির্ণয় করো। সমীকরণের একটি মূল অপরটির 3 গুণ হলে কে এর মান নির্ণয় করো। তাহলে সমীকরণের দুইটা মূলে একটা মূল্য দেওয়া নাই নাকি? আমরা যে কোনো একটা মূল একটা ধরে নিব আমরা। এখানে যেহেতু এক্স আছে, কে আছে, এগুলা ছাড়া যে কোনো কিছু ধরে নিতে পারো তুমি। হ্যাঁ, এখানে ওরা ধরছে কি আলফা। আমরা সাধারণত আলফা বিটা গামাই ধরি এই ক্ষেত্রে। তাহলে ধরলাম একটা মূল হচ্ছে আলফা। যেহেতু এটা দ্বিঘাত সমীকরণ, কয়টা মূল পাবো আমরা? দ্বিঘাত সমীকরণের 2টা মূল পাই। ঠিক আছে? জি। 3 ঘাতের 3টা, 4 ঘাতের 4টা। যেহেতু এটা দ্বিঘাত সমীকরণ, আমরা 2টা মূল পাবো। তাহলে 3x² - kx + 4 = 0 যেহেতু দ্বিঘাত সমীকরণ, আর এখানে বলে দিচ্ছে তোমার একটা মূল অপরটির 3 গুণ হলে কে এর মান নির্ণয় করে। তাহলে একটা মূল আলফা হলে অপর মূলটা হবে 3 আলফা। আরিয়ান, তোমরা তো কয়েকজন যদি স্পিকার অন রাখো তাহলে তো আমি কথা বললে তোমরা শুনবে না। যে কথা বলবে আর সেই স্পিকার অন করে কথা বলে আবার স্পিকার অফ করে দিবে। কোনো প্রশ্ন থাকলে আমাকে জিজ্ঞেস করবা, আমি করব, বুঝিয়ে দিব। ঠিক আছে? কিন্তু সবাই একসাথে স্পিকার অন রাখো না, তাহলে আবার আমার কথা বুঝবা না তোমরা। আচ্ছা, 3x² - kx + 4 = 0 সমীকরণের একটা মূল অপরটির 3 গুণ হলে কে এর মান নির্ণয় করো। তাহলে সমীকরণটি হচ্ছে 3x² - kx + 4 = 0। এটার একটা মূল যদি আমরা আলফা ধরি, আরেকটা হবে 3 আলফা, কারণ একটা মূল অপরটির 3 গুণ। এখন আমরা শিখছি কি মূলদ্বয়ের গুণফল আর যোগফল। দেখো, তাহলে এই একটা মূল যদি ধরে নিচ্ছি আলফা, আরেকটা হচ্ছে কি 3 আলফা। তোমরা এই মোবাইলে একটু জুম করে নিও, তাহলে আর ভালোভাবে দেখবা। ঠিক আছে? আচ্ছা, এখন দেখো মূলদ্বয়ের আমরা কি কি শিখছিলাম? মূল আর সহগের সম্পর্ক শিখছিলাম, সেখানে মূলদ্বয়ের যোগফল বাইর করছিলাম। 2টা মূল হইলে মূলদ্বয়ের যোগফল আর মূলদ্বয়ের গুণফল। এখন মূলদ্বয়ের যোগফল হচ্ছে আলফা প্লাস 3 আলফা, কারণ একটা মূল আলফা আর একটা মূল হচ্ছে 3 আলফা। তো দুইটার যোগফল হবে কি? এক্স এর সহগ মাইনাস এক্স এর সহগ ভাগ
এক্স স্কয়ারের সহগ এরকম না, মাইনাস বি বাই এ শিখছিলাম আমরা। এখন এই এক্স এর সহগ হচ্ছে মাইনাস কে, সূত্রের মাইনাস সামনে আছে। এক্স এর সহগ হচ্ছে মাইনাস কে, এক্স স্কয়ারের সহগ হচ্ছে 3, তার মানে মাইনাস কে বাই 3। এখন এই মাইনাসে মাইনাসে হয়ে যায় প্লাস, ঠিক আছে, এই মাইনাসে মাইনাসে হয়ে যায় প্লাস, উপরে কে নিচে 3, আর এখানে 3 আলফা আর আলফা হচ্ছে 4 আলফা। তার মানে আলফা সমান সমান এই 4 যদি নিচে আসে 3 এর সাথে গুণ হয়ে যাবে, 3 4 12, মানে কে বাই 12। আলফার মান পেলাম আমরা কে বাই 12। এবার আসো, হ্যাঁ বলো। আরিয়ান, তোমার স্পিকার অন কেন, কিছু বলবা? তাহলে আলফার মান আমরা পেয়ে গেলাম। এখন হচ্ছে মূলদয়ের গুণফল। মূলদয়ের গুণফল হচ্ছে ধ্রুবক পদ ভাগ এক্স স্কয়ার সহগ, মানে এই যে সি বাই এ। তাহলে মূলদয়ের গুণফল হচ্ছে আলফা ইন্টু 3 আলফা সমান সমান 4/3। 4 হচ্ছে এটা আর 3 হচ্ছে এটা। এই যে 4 হচ্ছে ধ্রুবক পদ আর 3 হচ্ছে এক্স স্কয়ার সহগ, মানে মূলদয়ের গুণফল হচ্ছে আলফা ইন্টু 3 আলফা সমান সমান সি বাই এ। সি হচ্ছে 4 আর এ হচ্ছে 3, 4/3। এখন আলফা আলফা গুণ করলে হবে 3 আলফা স্কয়ার আর 4/3। আমরা আলফার মান জানি, আমরা আলফার মান কত জানি, কে বাই 12, ঠিক আছে। তাহলে এই যে 3 3 আছে, আলফার জায়গায় আলফার মানটা বসাই দিচ্ছি কে বাই 12। এখন আলফা যেহেতু এখানে স্কয়ার, যেহেতু এখানে আলফা স্কয়ার, তার মানে কে এর উপরে স্কয়ার আসবে, আর 12 এর উপরে স্কয়ার আসলে 12 12 144 সমান 4/3। এবার 3 দিয়ে যদি 144 কাটি তাহলে আসে 48, তার মানে কে স্কয়ার বাই 48 সমান 4/3। এবার এই কোণায় বজ্র গুণন করছি আমরা, কোণায় কোণায় গুণ, তাহলে 3k স্কয়ার সমান 4 ইন্টু 48। এবার 3 এই পাশে আসলে ভাগ হয়ে যাবে, তার মানে কে স্কয়ার সমান 64। ভাগ করো 3 দিয়ে যদি 48 ভাগ করো তাহলে 3 48 3 দিয়ে 48 ভাগ করলে 3 একে 3 আর 9 3 19 48। একটা লাইন কমে দিছে এইটা এদিক দিয়ে। হ্যাঁ ওই তো, যাই হোক, তোমরা 48 4 গুণ করে 3 দিয়ে ভাগ করে দিবে, ভাগ করলে দেখবা 64 আসছে। তার মানে কে স্কয়ার সমান 64। সুতরাং উভয় পাশে যদি বর্গমূল করি এখানে হবে প্লাস মাইনাস 8। 64 বর্গমূল হচ্ছে 8 প্লাস মাইনাস 8, সুতরাং কে ইকুয়াল প্লাস মাইনাস 8। এটাই বলছে আমাদের বাইর করতে, যে কে এর মান নির্ণয় করো। এই সমীকরণে একটা মূল আলফা, একটা মূল 3 আলফা, বা আলফা 3 গুণ, বা একটা মূল দেওয়া আছে, অপর মূলটি এই মূলের 3 গুণ হইলে কে এর মান নির্ণয় করো, এরকম, ঠিক আছে। আর কোনো সমস্যা আছে? তাহলে আমি কি নেক্সট অঙ্কে যেতে পারি? জি স্যার। জি স্যার। নেক্সট অঙ্কে গেলাম আমি। হ্যাঁ, উদাহরণ 3 নাম্বারটা একটু দেখো। জি স্যার। এদিকে এটা একই রকম অঙ্ক না, বলছে যে কে এর মান কত হলে 4k প্লাস 5, কে এর মান কত হলে 4k প্লাস 5 ইন্টু এক্স স্কোয়ার প্লাস 4kx প্লাস 4 ইকুয়াল টু 0 সমীকরণের মূল দুটি বাস্তব ও সমান হবে। বাস্তব ও সমান হবে, কে এর মান কত হইলে সমীকরণের মূল দুটি বাস্তব ও সমান হবে। আচ্ছা, আমরা দ্বিঘাত সমীকরণের মূল আর সহগের সম্পর্ক পড়ছি, আবার নিশ্চয়কও পড়ছিলাম। দ্বিঘাত সমীকরণের মূল নির্ণয় করে আবার নিশ্চয়ক শিখছিলাম। নিশ্চয়ক মানে কি, এটা নিশ্চয়ন করে যে এটা দ্বারা এটার মান বড় হইলে কি হয়, জিরোর সাথে বড় হইলে কি হয়, জিরোর সাথে ছোট হইলে কি হয়, হ্যাঁ, জিরো হইলে কি হয়, এরকম কিছু শর্ত শিখছিলাম আমরা। নিশ্চয়ক শিখছিলাম। বি স্কয়ার মাইনাস 4ac কে দ্বিঘাত সমীকরণের নিশ্চয়ক বলা হয়। যেহেতু এটা একটা দ্বিঘাত সমীকরণ, দেখো এই এক্স স্কয়ার সহগ হচ্ছে 4k প্লাস 5 হোল স্কয়ার প্লাস এক্স স্কয়ার প্লাস কে এক্স প্লাস 4 ইকুয়াল 0 সমীকরণের মূল দুটি বাস্তব ও সমান হবে কখন, এটা দেখাইতে বলছে। তাহলে আমরা প্রথমে লিখবো, দেওয়া আছে সমীকরণটা লিখে ফেললাম, 4k প্লাস 5 ইন্টু এক্স স্কয়ার প্লাস 4kx প্লাস 4 ইকুয়াল 0। এই সমীকরণটা আমরা লিখে ফেললাম। সমীকরণটা লিখার পরে এখন আমরা বলছিলাম যে এটা কি বাস্তব আর সমান হবে কখন। তাহলে বাস্তব আর সমান কখন হবে, যখন নিশ্চয়কের মান 0 হয়, ঠিক আছে।
তার মানে মূলদ্বয় বাস্তব ও সমান হবে, মূলদ্বয় বাস্তব ও সমান হবে যখন নিশ্চয়কের মান 0 হয়, এটার নিশ্চয়কের মান 0 হয়। মূলদ্বয় বাস্তব ও সমান হবে যখন এটার নিশ্চয়কের মান 0 হয়। নিশ্চয়কটা কি শিখছিলাম? বি স্কয়ার মাইনাস 4ac কে সমীকরণের নিশ্চয়ক বলা হয়। ঠিক আছে, বি স্কয়ার মাইনাস 4ac কে সমীকরণের নিশ্চয়ক বলা হয়, নিশ্চয় এটা জি স্যার। জানো। ঠিক আছে, এখন বি স্কয়ার মাইনাস 4ac কে যদি নিশ্চয়ক বলা হয়, এবার বি এর জায়গায় বি এর মানটা বসাই। এখানে বি এর মান কত? বি হচ্ছে এক্স এর সহগ 4k, এ হচ্ছে এক্স স্কয়ারের সহগ 4k প্লাস 5, সি হচ্ছে ধ্রুবক সি ইকুয়াল 4। এখন দেখো, যেহেতু নিশ্চয়কের মান 0 হইলে মূলদ্বয় বাস্তব ও সমান হবে, সেক্ষেত্রে কে এর মান কত এটা বলছে বাইর করতে। এখন তাহলে আমাদের এখানে বি স্কয়ার মাইনাস 4ac সমান 0 যেহেতু, তাহলে বি এর জায়গায় বি এর মান বসাই। বি এর মান হচ্ছে আমাদের 4k স্কয়ার মাইনাস 4, এর জায়গায় এর মান বসাও, এর মান হচ্ছে 4k প্লাস 5 ইন্টু সি এর জায়গায় সি এর মান বসাও 4। এবার এখানে 4 4 16, 4k হোল স্কয়ার তো বলো, বলো এটাই বলছিলাম 4 4 16 এরকম করছে, আর ওইটা ওই যে 4 এর আবার ইয়া করছে। কোনটা বুঝো না? স্যার আপনি বুঝান, সমস্যা নেই, বুঝান। বুঝছো তো নাকি? স্যার বুঝছি, বুঝান আপনি। আচ্ছা দেখো, এখন 4k হোল স্কয়ার তো 4k এর উপর 4 এর উপর স্কয়ার আছে 4 4 16, k এর উপর স্কয়ার আছে k স্কয়ার মাইনাস এই 4 দিয়ে এই দুইটারে গুণ করব আমরা, তাহলে 4 4 16 k। এখানে দেখো, এখানে 64 লেখা, 64 না, এটা হবে 16। ঠিক আছে, বুঝতে পারছো এখানে ভুল আছে? হ্যাঁ, হ্যালো, জি স্যার বলেন। জি স্যার বলেন আপনি। এখানে একটু ভুল আছে। হ্যাঁ, এই যে এই জায়গায় যে 4k প্লাস 5 লেখা আছে, এটা আসলে 4k প্লাস 5 হবে না। 4k এখানে, এই যে এখানে -4 দিয়ে 4k রে গুণ করছে 64 লিখে বলছে, আসলে এটা 64 না। ঠিক আছে, জি স্যার। এটা তোমার একটু ভুল আছে এখানে। যাই হোক, এখানে তোমার 16 হবে, কারণ 4 দিয়ে 4 রে গুণ করলে 16 হবে, 64 হয় না। তাহলে 16k প্লাসে মাইনাসে মাইনাস 4 5 20। দেখো এখানে 80 লিখে রাখছে, এখানে 80 লিখে রাখছে, এখানে 16 দিয়ে গুণ করে ফেলছে ওরা। আসলে 16 দিয়ে না, 4 দিয়ে। 4 4 16 কে প্লাসে মাইনাসে মাইনাস 4 5 20 সমান সমান কি 0। এখন এই আরেকটু ইয়ে আছে, দেখো এখানে এই যে 4 আছে, আমাদের সি এর মানটা বসাইছি, এই সি এর মান আই না এই 4 এর সাথে গুণ করে ফেলছি। দেখো এই 4 আর 4 কত 16। ঠিক আছে, এই 16 দিয়ে আমরা 4 কে গুণ করব। দেখো এই 4 আর 4 16। ঠিক আছে, ওই যে ঠিক আছে, তাইলে তো 16 দিয়ে গুণ করলে 4 16 64 কে মাইনাসে প্লাসে মাইনাস 4 4 কত 16, 5 16 80। বুঝা গেছে? এভাবে করছেন। জি স্যার, আমি জি স্যার। পরের 4টা খেয়াল করি। ঠিক আছে, ওই 4 আর এই 4 গুণ করলে 16ই হবে। এখন এখান থেকে 16 কমন যায়, 16 কমন গেলে থাকে কে স্কয়ার, 16 চলে গেলে থাকলো কে স্কয়ার মাইনাস 16 দিয়ে 64 ভাগ করে 4 16 64, তাহলে থাকলো এখানে 4। এখানে মাইনাসের মাইনাস 16 দিয়ে 80 দিয়ে ভাগ করলে 5 16 80 সমান 0। এবার 16 দিয়ে উভয় পাশে ভাগ করলে এই পাশে 0 নিচে 16 চলে আসলে 0ই হবে, তার মানে কে স্কয়ার মাইনাস 4k মাইনাস 5 ইকুয়াল 0। ঠিক আছে, কে স্কয়ার মাইনাস 4k মাইনাস 5 ইকুয়াল 0। এখন দেখো, আমাদের 5 এর ভাঙানো লাগবে, এমন ভাবে ভাঙানো লাগবে মিডল টার্ম আর কি, মানে 5 একে 5, 5 থেকে 1 গেলে থাকলো -4, তাহলে কে স্কয়ার মাইনাস 5k প্লাস কে মাইনাস 5 ইকুয়াল 0। এখান থেকে কে কমন নিলে কে মাইনাস 5, এখান থেকে 1 কমন নিলে কে প্লাস 1 কমন নিলে কে মাইনাস 5, তারপরে দুইটা থেকে কে মাইনাস 5 একটা লাইন এখানে করে নাই, কে মাইনাস 5 কমন আসবে আর কে প্লাস 1 থাকবে, এত ইকুয়াল টু 0। তার মানে সুতরাং হয় কে মাইনাস 5 ইকুয়াল 0, কে প্লাস 1 ইকুয়াল 0, কে ইকুয়াল 5, কে ইকুয়াল মাইনাস 1। এটা জাস্ট মিডল টার্ম, 9 10 এরকম বহুত অঙ্ক করছো তোমরা। জি স্যার। ঠিক আছে,
কে এর মান আসলো 5 আর -1। পারবা তো? জি জি স্যার। স্যার। আচ্ছা, দেখা যাক। আজকে এটা খুবই ইম্পর্টেন্ট অঙ্ক, এটা পরীক্ষা থাকেই, ঠিক আছে? এই অঙ্কটা পরীক্ষা থাকেই। এটার আগে আমরা আরেকটা অঙ্ক করে আসি একটু। এখানে আসো। এটা হচ্ছে তোমার পেজ নাম্বার 71। 71 না, পেজ নাম্বার 70, ঠিক আছে? একই জায়গায় 70 71 এক জায়গায়। পেজ নাম্বার 70। জি স্যার, পাইছি। দেখো উদাহরণ 7 নম্বর অঙ্কটা দেখা যায় তো নাকি? জি স্যার। উদাহরণ 7-এ বলছে কি 4x স্কয়ার প্লাস 2x মাইনাস 1 ইকুয়াল 0 সমীকরণে একটা মূল আলফা হয়, তবে প্রমাণ করো যে একটির অপর মূলটি 4 আলফা কিউব মাইনাস 3 আলফা হবে। বলছে একটা মূল যদি আলফা হয়, এখানে তো দ্বিঘাত সমীকরণ, অপর একটি মূল হবে 4 আলফা কিউব মাইনাস 3 আলফা, ঠিক আছে? 4 আলফা কিউব মাইনাস 3 আলফা অপর একটা মূল হবে। এখন এটা তো মূল হবে আমরা বলে নিছি, কিন্তু এই সমীকরণে একটা মূল আলফা দেওয়া আছে, তাহলে আরেকটা মূল যদি আমরা ওই যে 4 আলফা কিউব মাইনাস 3 আলফার মান যদি আমরা বিটা ধরে নেই, তাহলে আরেকটা মূল হইলো আমাদের বিটা। তাহলে আমরা লিখবো একটি মূল আলফা, অপর বাস্তব মূল হচ্ছে বিটা। এখন আমাদের হিসাব অনুসারে যদি দেওয়া আছে, যেটা সমীকরণটা তো লিখবোই, এটা তো সব অঙ্কের ক্ষেত্রে প্রথমে আমরা কি হয় মূলগুলা যোগফল করব। তাহলে মূলগুলা যোগফল আলফা প্লাস বিটা সমান মাইনাস বি বাই এ। তাই মাইনাস তো হচ্ছে সূত্রের, বি হচ্ছে এক্স এর সহগ 2 আর এক্স স্কয়ার সহগ হচ্ছে 4, তার মানে 2 দিয়ে সাইডে ভাগ করলে হচ্ছে 1/2 মাইনাস হাফ। এখন আলফা মাইনাস বিটা হচ্ছে মাইনাস হাফ, ঠিক আছে? এখান থেকে দেখো তো বিটা সমান সমান কি হয়, বিটা সমান সমান মাইনাস হাফ মাইনাস আলফা হয় না? এই আলফাটাকে এই পাশে নিয়ে গেলাম, তাহলে বিটা সমান সমান মাইনাস হাফ মাইনাস আলফা হইলো। আচ্ছা, আবার যেহেতু আলফা প্রদত্ত সমীকরণে একটা মূল, যেহেতু প্রদত্ত সমীকরণে যে সমীকরণটা দেওয়া আছে এই সমীকরণে একটা মূল আলফা হয়, সেক্ষেত্রে আমরা লিখতে পারি এক্স এর জায়গায় আলফা গুলা দিয়ে দিব আমরা, ঠিক আছে? এক্স এর জায়গায় আমরা আলফা গুলা দিয়ে দিব। আলফা গুলা দিয়ে দিলে আমরা লিখতে পারি 4 আলফা স্কয়ার প্লাস 2 আলফা মাইনাস 1 ইকুয়াল 0, ঠিক আছে? এখান থেকে আমরা লিখতে পারি 4 আলফা স্কয়ার সমান সমান 1 রে ডান পাশে নিয়ে গেলাম প্লাস হয়ে গেল, 2 আলফা ডান পাশে নিয়ে গেলাম মাইনাস হয়ে গেল। এবার আমরা জানি, দেখো এটা এটা কি কিসের মান বাইর করছি আমরা? বিটার মান বাইর করছি না? বিটা সমান মাইনাস হাফ মাইনাস 3 আলফা। আমরা 4 আলফা কিউব মাইনাস 3 আলফার মান বিটা বের করতে পারলে আমরা বলবো যে এই আলফা একটা মূল হলে বিটা আরেকটা মূল, কারণ আমরা ধরে নিয়েছি একটা হচ্ছে আলফা একটা হচ্ছে বিটা, আর বিটা সমান এত সমান বিটা আমরা বাইর করতে পারলে এটাও আরেকটা মূল আমরা বলতে পারবো। তাহলে 4 আলফা কিউব প্লাস 3 আলফা সমান সমান আমরা লিখতে পারি যে আলফা ইন্টু 4 আলফা স্কোয়ার, লিখতে পারি না? কিউবরে আমরা লিখতে পারি আলফা স্কোয়ার ইন্টু আলফা। তাহলে আলফা ইন্টু 4 আলফা স্কোয়ার, এটা লেখার কারণ হলো 4 আলফা স্কোয়ারের মান আমরা বের করে নিছি এই জন্য, আর আছে মাইনাস 3 আলফা। দাঁড়িয়ে 4a² উপর সামনে দিয়ে কি এটা বুঝি না। 4 a স্কোয়ার না তো, 4 আলফা স্কোয়ার। আচ্ছা আচ্ছা। 4 আলফা স্কোয়ার, এটা ওই যে একটা মূল, যে মূল হওয়ার কারণে এখানে চলকগুলোর জায়গায় এই সমীকরণ আমরা লিখতে পারি। 4 আলফা স্কোয়ার মাইনাস 2 আলফা প্লাস 2 আলফা মাইনাস 1 ইকুয়াল 0। এটা একটা সমীকরণ, তো এই মূল সমীকরণে 100 জায়গায় আলফা বসাই দিছে, ঠিক আছে? আলফা বসাই দিয়ে আমাদের এখান থেকে 4 আলফা স্কোয়ারের মানটা বের করে নিছি। 4 আলফা স্কোয়ারের মান বের করে নিয়ে এখন 4 আলফা কিউব মাইনাস 3 আলফা, এখান থেকে আমাদের শুধু আলফা আলফা কমন নিচ্ছি এখান থেকে। আলফা বলতে এখান থেকে এ কমন। এই আলফার লেখছে হচ্ছে তোমার আলফা কিউব লেখছে আলফা ইন্টু 4 আলফা স্কোয়ার মাইনাস 3 আলফা,
এখন এখান থেকে আলফা ইন্টু 4 আলফা স্কয়ার জায়গায় 4 আলফা স্কয়ারের মান আমরা বের করে নিচ্ছি 1 মাইনাস 2 আলফা আর আছে মাইনাস 3 আলফা। ঠিক আছে, এবার আলফা দিয়ে যদি তুমি গুণ করো তাহলে আলফা একে আলফা আর 2 আলফার সাথে যদি আলফা গুণ করো মাইনাস 2 আলফা স্কয়ার মাইনাস 3 আলফা। ঠিক আছে, 3 আলফা। এখন 2 আলফা স্কয়ার হচ্ছে মাইনাসের, দেখো 2 আলফা স্কয়ার হচ্ছে মাইনাসের, আর ওই যে আমাদের আছে মাইনাস 3 আলফা, এদিকে আছে একটা আলফা, এটা চলে গেলে থাকে কি 2 আলফা না? দেখো আলফা দিয়ে এটারে যদি গুণ করো তুমি, অথবা হ্যাঁ এটা দিয়ে যদি তুমি গুণ করো তাহলে আলফা এক আলফা আর মাইনাস 2 আলফা স্কয়ার মাইনাস 3 আলফা। এখন 3 আলফা থেকে আলফা গেলে থাকবে এখানে 2 আলফা, এখানে একটু একটু এখানে ভুল আছে। ঠিক আছে, এখানে মাইনাস 2 আলফা হবে। পরের লাইনে আবার ঠিক করে দিছে অবশ্য, পরের লাইনে এখানে আবার 2 আলফা দিছে। এখন দেখো আমাদের তো 4 আলফা স্কয়ারের মান আমরা জানি, এখন এটাকে আমরা 4 আলফা স্কয়ার আবার বানাইতে পারি কিভাবে? একটা হাফ যদি আমরা গুণ করি এটাকে 4 আলফা স্কয়ার বানাইতে পারি আমরা 2 কে। আমরা 4 লিখে ফেললাম, 4 লিখলে 2 দুগুণে 4, তাহলে একটা 2 বেশি লিখছি, 2টা আবার ভাগ করে দিছি, তাহলে আবার 4 আলফা স্কয়ার হয়ে গেছে মাইনাস 2 আলফা। এখন মাইনাস হাফ, এই 4 আলফা স্কয়ারের মান হচ্ছে 1 মাইনাস 2 আলফা মাইনাস 2 আলফা। ঠিক আছে, এখন এখান থেকে তোমার হচ্ছে যদি আমরা কাজ করি হাফ একে হাফ, যদি আমরা এই একের গুণ করি মাইনাস হাফ একে মাইনাস হাফ, এখানে মাইনাস হাফ দিয়ে মাইনাস হাফ মাইনাস 2 আলফা গুণ করলে মাইনাসে মাইনাসে প্লাস 2 2 কেটে দিলে হচ্ছে আলফা। ঠিক আছে, তোমরা একটু একটু ক্যালকুলেশনটা করতেই পারবা। তাহলে এখানে থাকলো মাইনাস মাইনাসে প্লাস 2 আলফা আর এখানে হচ্ছে মাইনাস 2 আলফা। এখন এই যে মাইনাস 2 আলফাটা থেকে যদি এখান থেকে আলফা যায় থাকে শুধু আলফা। ঠিক আছে, মাইনাস আলফা, এই যে এখানে লেখা আছে দেখো মাইনাস হাফ প্লাস আলফা মাইনাস 2 আলফা, এই যে এই গুণটারে এখানে নিয়ে আসছে। মাইনাস হাফ মাইনাসে মাইনাসে প্লাস আলফা কিভাবে হয়েছে? এই 2 আর এই 2 কাটা গেছে, থাকলো শুধু আলফা আর এখানে মাইনাস 2 আলফা। এখন 2 আলফা থেকে আলফা চলে গেলে থাকলো মাইনাস আলফা, মাইনাস হাফ মাইনাস আলফা। এই 2 ঠিক কাটা আছে, গেছে আর হলো যে হ্যাঁ তারপরে হাফ আসছে আর এই যে আলফা। হ্যাঁ আলফা থাকলো, আলফা থাকলো। হ্যাঁ, কারণ হাফ তো শুধু দুইটার সাথে গুণ হয়েছে। এখন আমরা পেলাম মাইনাস হাফ মাইনাস আলফা, আর মাইনাস হাফ মাইনাস আলফা সমান সমান কি? এখানে দেখো এখানে হচ্ছে বিটা, তার মানে মাইনাস হাফ মাইনাস আলফা জায়গায় আমরা লিখতে পারি বিটা। কোনটা থেকে আমরা বিটা পাইছি? 4 আলফা কিউব মাইনাস 3 আলফা থেকে আমরা বিটা পাইছি। 4 আলফা কিউব মাইনাস 3 আলফা থেকে আমরা বিটা পাইছি, তার মানে আমরা বলতে পারি বিটাও একটা এই সমীকরণের একটা কি? ঠিক আছে, হ্যাঁ বিটাও এই সমীকরণের আরেকটা মূল, এটা আমরা বলতে পারি। আচ্ছা, এখন আসো এবার সবচেয়ে ইম্পর্টেন্ট অঙ্ক যেটা এটা উদাহরণ 23। উদাহরণ 23 হ্যাঁ উদাহরণ 23 এ আসো একটু। দেখো বলে দিছে এ এক্স স্কয়ার প্লাস বি এক্স প্লাস বি ইকুয়াল টু 0। এ এক্স স্কয়ার প্লাস বি এক্স প্লাস বি ইকুয়াল 0 সমীকরণের মূলদ্বয়ের অনুপাত হচ্ছে এম অনুপাত n হলে প্রমাণ করো যে রুট m বাই n প্লাস রুট n বাই m প্লাস রুট b বাই a সমান 0। ঠিক আছে, বুঝা গেছে? এটা প্রমাণ করতে বলছে আমাদেরকে, এত 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 এর যোগফল হচ্ছে 0। এখন আমাদের সমীকরণটা দেওয়া আছে আর মূলদ্বয়ের প্রথমে আমরা লিখে ফেলবো দেওয়া আছে সমীকরণটা যা আছে তা এক্স স্কয়ার প্লাস এক্স প্লাস বি ইকুয়াল টু 0 এক নম্বর সমীকরণ দিলে। এখন মূলগুলাও দেওয়া আছে, আমাদের মূলগুলার অনুপাত দেওয়া থাকলে এই জাতীয় অঙ্কে আমরা একটা চলক নিয়ে নেই এটার সাথে, তাহলে এটার সাথে একটা চলক যেহেতু আমরা আলফা বিটা নেই, তাহলে এম এর সাথে নিলাম আলফা, এন এর সাথে নিলাম আলফা। ঠিক আছে, একটা কমন যেহেতু অনুপাত, অনুপাত তো সবসময় কোনো কিছু দিয়ে এরকম কমন কোনো কিছু দিয়ে ভাগ যাবে, ভাগ যাওয়ার পরে তো এটা ই হবে। এখন আমরা এরকম অঙ্ক 9 10 করছিলাম, এখন আমরা এম এর সাথে আলফা নিলাম, এন এর সাথে আলফা নিলাম।
ধরে নিলাম যে এক নং সমীকরণের কারণ আলফা তো দেয় না স্যার, আলফা দেয় না, এই জন্য আমরা ধরে নিব। অনুপাত থাকলে একটা চলক তুমি আলফা না নিয়ে এক্সও নিতে পারো, এখানে এক্স আছে তাহলে এক্স নেওয়া যাবে না, তুমি আলফা বিটা গামা অথবা ফি অথবা কিউ অথবা নিতে পারবো। পাই জেড যে কোনো কিছু নিতে পারো, সমস্যা নাই। এম এর সাথে নিতে হবে, এন এর সাথে নিতে হবে, দুটোর সাথে একই জিনিস নেওয়া লাগবে, ঠিক আচ্ছা আছে, আচ্ছা। যাতে একটার অনুপাতটা কোনো ডিফারেন্স না হয়। এটার সাথে যদি টু নেয় ওটার সাথে টু নিলে টু দিয়ে টু রে ভাগ করলে আবার ওই এম অনুপাতে এনে হবে, ঠিক আছে। হ্যাঁ হবে, তাহলে তো উল্টা পাল্টা হয়ে যাবে, ব্যাপার অঙ্ক ইয়ে হয়ে যাবে। যদি অন্য দুইটাতে দুইটা অনুপাত নাও, দুইটাতে দুইটা মান নাও, তাহলে তো অঙ্কর ইয়ে হ্যাঁ, চেঞ্জ হয়ে এম আর এন আসবে না, এম আর এন আসবে না, ওই দুইটাকে যেভাবে হোক কাটা দিতে হবে, তাহলে তো মিলবে না, কিন্তু টু টু হলে তো কাটা দিতে পারবো সমান হলে। তুমি যেটা নিবে একটা নিতে হবে আর কি। তাহলে আমরা হ্যাঁ, জি আলফা স্যার। নিলাম, এম এর সাথে নিলাম আলফা, এন এর সাথে নিলাম আলফা, এখানে দেখা যাচ্ছে না যদিও। সুতরাং ধরি সমীকরণের মূলদয় এম আলফা ও এন আলফা, এখানে ওর পরে আছে এন আলফা। তাহলে এখন মূলদয়ের যোগফল কত হবে, তাহলে এম আলফা প্লাস এন আলফা সমান এই যে মাইনাস বাই এ, হ্যাঁ, ঠিক আছে, এক্স স্কয়ার বাই এক্স স্কয়ার মাইনাস বি বাই এ। এখন এখান থেকে তুমি লিখতে পারো নি আলফা কমন নিতে পারো নি, আলফা কমন নিলে থাকে তো এম প্লাস এন। হ্যাঁ, ওই এম প্লাস এন রে আলফাটা যদি ডান পাশে নিয়ে আসে তাহলে এটা ভাগ হয়ে এর সাথে চলে আসবে না, বিয়োগ হয়ে যাবে, জি স্যার, ভাগ হয়ে যাবে। মাইনাস বি বাই এ আলফা। এটুকু পেলাম আমরা। এবার হচ্ছে মূলধর গুণফল, তাহলে মূলধর গুণফল হচ্ছে এম আলফা ইন্টু এন আলফা সমান বি বাই এ। তাহলে এই যে আলফা এম গুলো এন কমন। আছে, আলফা দুইটা, আলফা আলফা গুণ করলে বাদ আলফা বাদ। স্কয়ার হয়ে যাবে না, কমন না, এখানে তো যোগ না এখানে গুণ। স্যার বাদ হয়ে আলফা যাবে, আলফা গুণ করলে আলফা স্কয়ার হয়ে যায়, বাদ না, আলফা স্কয়ার হয়ে যাবে। গুণ করলে আলফা স্কয়ার হয়। ওই আচ্ছা জি আলফা স্যার। স্কয়ার ডান পাশে নিয়ে আসছে, নিয়ে আসলে ভাগ হয়ে যাবে, তার মানে বি বাই এ আলফা স্কয়ার, ঠিক আছে। এখন আমরা এম এন এর মান জানি, এম প্লাস এন এর মান জানি, দেখো তো এগুলো হচ্ছে রুট এম বাই এন প্লাস রুট এন বাই এম প্লাস রুট বি বাই এ সমান সমান এই যে এম এর উপর রুট দিলাম, আবার এন এর উপরও কি দিলাম, রুট দিলাম, এই এন এর উপর রুট দিলাম, আবার এই এম এর উপরও রুট দিলাম, আবার বির উপরে রুট দিলাম, আবার এর উপরও রুট দিলাম, ঠিক আছে। আলাদা আলাদা রুট দেওয়া যায় না? অবশ্যই দেওয়া জি যায়। স্যার দেওয়া যায়, জি স্যার দেওয়া যায়। আচ্ছা, এবার এই এম আর এন এর লসাগু করলাম আমরা, এই দুইটা, শুধু এই দুইটা লসাগু করলাম, লসাগু করলে হবে রুট এম রুট এন। এখন লসাগু হচ্ছে হর দিয়ে ভাগ লবের লব দিয়ে সাথে, গুণ। হ্যাঁ লব দিয়ে গুণ। তাহলে এম এন দিয়ে যদি এম এন রে আমরা ভাগ করে থাকে কি এন চলে যায়, থাকে কি রুট এম না, এই রুট এম আসে যদি রুট এম এর সাথে গুণ করে তাহলে রুট এম হোল স্কয়ার হয়, বের ওই হবে। স্কয়ার কাটা গেলে থাকে এম। এম। আবার এই এম দিয়ে যদি রুট এম এন রে ভাগ করে তাহলে থাকে কি এম চলে গেলে থাকলো রুট এন, রুট এন এসে রুট এন এর সাথে গুণ করলে হবে রুট এন রুটের সাথে কাটা হোল যাবে। স্কয়ার, স্কয়ার রুটে কাটা গেলে আবার থাকলো এন, তার মানে এম প্লাস এন পেলাম উপরে প্লাস এখানে রুট বি বাই রুট এ। আচ্ছা, এখন এই যে রুট এম রুট এন এটাকে লিখতে পারি রুট এম এন, দুইটার উপরে রুট আছে জি তো, স্যার। এর ভিতরে স্যার, এম এন দিলাম। এখন এম প্লাস এন এম পেলাম আমরা মাইনাস বি বাই এ আলফা, এই যে এখানে পেলাম মাইনাস বি জি বাই স্যার। এ আলফা। আর রুট এম এন এর মান পাইছি আমরা, রুট এম এন এর মান হচ্ছে বি বাই এ আলফা স্কোয়ার, ঠিক আছে, বি বাই এ আলফা স্কোয়ার প্লাস, স্যার এই যে এম এর মান, এম এর মান, হ্যাঁ জি স্যার। হ্যাঁ প্লাস এখন রুট বি বাই রুট এ এখানে, ঠিক আছে, এই পাশে যা আছে তাই। এবার দেখো আমাদের এই যে এখানে মাইনাস বি বাই এ আলফা তো ঠিক আছে, বি এর উপরে রুট আছে নি, দিলাম বি এর উপর রুট, এর উপরে রুট আছে নি, দিলাম এর উপরে রুট, স্কয়ার আলফা স্কয়ারের উপর রুট আছে নি, তাহলে রুটে আলফা, রুট আর স্কয়ারে কাটা গেলে থাকে শুধু কি আলফা, এই যে আলফাটা থাকলো প্লাস রুট বি বাই রুট এ। খুব মনোযোগ দিয়ে দেখো, এই অঙ্কটা পরীক্ষা থাকে। এখন দেখো মাইনাস বি বাই এ আলফা, এই যে ভাগ আছে, ভাগের যদি আমরা গুণ করি হর যাবে লবে, লব আসবে হরে, মানে এ আলফা এ রুট এ উপরে গেল আর রুট বি নিচে আসলো প্লাস রুট বি বাই রুট এ। এখন দেখো তো এখানে যদি আমরা এই এ স্যার এই দিয়ে লাইনটা আবার একটু বলুন তো। এই লাইনটা, জি স্যার, জি স্যার। হ্যাঁ এই লাইনটা হচ্ছে তোমার এই ভাগের শুধু জাস্ট আমরা গুণ করলাম, এই যে এখানে ভাগ আছে এই ভাগের গুণ করলাম, গুণ করলে কি হর উল্টায় যায় না নিচেরটা, জি স্যার, উঠে যাবে। আচ্ছা তাই মাইনাস বি বাই এ আলফা, এই জি। বাঘের গুণ দিলে এ রুটে উপরে যাবে, আলফা রুটে উপরে যাবে আর রুট বি নিচে আসবে প্লাস এখানে রুট বি বাই রুটে যা আছে তা। এখন তুমি দেখো কাটাকাটি কি যায় এখানে, এদিকে একটা জিনিস খেয়াল করো,
এই আলফা দিয়ে আলফারে কাটতে পারি। আলফা ধরেন, জি স্যার। হ্যাঁ, আরেকটা জিনিস খেয়াল রাখবা সবসময়, একটা এ মানে দুইটা রুটের গুণফল, একটা বি মানে দুইটা রুট বি এর গুণফল, এগুলো একটু খেয়াল রাখবা। ঠিক আছে, তার মানে একটা এর যদি আমরা রুটে দ্বারা কাটি, এখানে নিচে একটা রুটে আসবে। ঠিক আছে, একটা বি রে যদি আমরা রুট বি দ্বারা কাটি, এখানে একটা রুট বি আসবে। তার রুট মানে বি উপরে আসবে। হবে রুট বি, নিচে হবে রুটে, ওকে। মাইনাসের মাইনাস, আর প্লাস রুট বি বাই রুটে। এখন দেখো এখানে হচ্ছে মাইনাস রুট বি বাই রুটে, এখানে হচ্ছে প্লাস রুট বি বাই রুটে। প্লাসে মাইনাসে কাটাকাটি করলে জিরো হয়ে জানি। জি স্যার, জিরো হবে, দুটার সাথে দুটো এই জি স্যার। পুরোটার মান পেলাম আমরা কি জিরো। জিরো। তাহলে তার মানে আমাদের প্রমাণ হয়ে গেল, প্রমাণিত। এটা অনেক অনেক বেশি ইম্পর্টেন্ট একটা জিনিস। জি স্যার। ঠিক আছে, জি স্যার। এটা ভালো ইম্পর্টেন্ট। স্যার 3 নাম্বার লাইনটা আবার একটু বুঝিয়ে দেন। উপর থেকে 3 নাম্বার আর নিচ থেকে 3 নাম্বার। স্যার উপর থেকে। এই এই স্যার এই এক, যে এটা না, এই যে বাম পক্ষে 3 লাইন। এটা এটা স্যার এটা নিচেরটা। এটা এটা নাকি? এখানে আর না কিছুই স্যার করতে, নিচেরটা। এটা 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 নাকি? জি স্যার এটাই। এই যে যেটা জি দেখাইতেছে স্যার। এটা। আচ্ছা, এখানে হচ্ছে তোমার জি মাইনাস স্যার। বি বাই এ আলফা। মাইনাস বি বাই আলফা তো লিখলাম, এই যে এখানে ভাগ আছে, দেখো এখানে যে ভাগ আছে, গুণ করছেন। এই ভাগের আমরা গুণ বানাই ফেলবো। এই গুণ করলাম, গুণ করলে কি হবে? হর লব হয়ে যাবে, লব হর হয়ে যাবে, মানে আলফা এ আলফা রুটে উপরে চলে যাবে, আর রুট বি নিচে চলে আসবে। এই তো, একটুকে তো করলাম। স্যার স্যার হুম, এরপরের লাইন, এটা তো বুঝছি আর কি, এই যে যেই যে লাইনটা আমি দেখাইলাম ওটার উপরটার থেকে এটা আর কি কিভাবে হলো ওটাই আর কি। এটা থেকে এটা, না স্যার এই যে স্যার উপরটা, এটার এর উপরটা, উপরেরটা, এর এই যে উপরেরটা। এই যে এটা এটা এটা। জি স্যার এটাই। যে স্যার এটা কিভাবে হলো ওই উপর লাইনটা থেকে? হ্যাঁ, এটা তো সিম্পল একটা জিনিস। আমরা যে মান বসছে, মূলধনের মান। গুণফল, দেখো মূলধনের গুণফল আর যোগফল বের করছি, এখানে দেখো এম প্লাস এন সমান কত পাইছি আমরা? মাইনাস বি বাই এ আলফা। জি স্যার। দেখছো? আর এখানে এম এর মান কত পাইছো? বি বাই এ আলফা স্কোয়ার। আলফা স্কয়ার। জি স্যার। ঠিক আছে, তাহলে এই যে এম প্লাস এন এর জায়গায় কি আসবে? এই এম প্লাস এন এর মানটা আসবে মাইনাস বি বাই এ আলফা। ঠিক আছে, এই জি রুটের স্যার বুঝতে ঠিক পারছি। থাকবে, এম এর জায়গায় কি আসবে? বি বাই এ আলফা স্কোয়ার। এই বি বাই এ আলফা স্কোয়ার, এটাই। ও জি স্যার বুঝতে পারছি এবার। ঠিক আছে, একদম সবাই এটা ভালোভাবে একটু ইয়ে করবা, এই অঙ্কটা করবা সবাই। এটা ধরো জি স্যার। পরীক্ষার 90% স্যার ভালো লাগছে, অঙ্কটা অনেক ভালো লাগছে। জি হুম, স্যার। অঙ্কটা জি অনেক ভালো স্যার। লাগছে স্যার, ওকে। অঙ্কটা অনেক ইয়ে আছে, সহজ সহজ অঙ্কটা লাগে। সহজ আছে, একদম ইজি অঙ্ক, আর 90% এর মতো এই অঙ্ক পরীক্ষায় থাকেই। এবার তোমরা একটু বাসার কাজ নাও কিছু। আচ্ছা জি স্যার। স্যার। তোমরা চলে যাও অনুশীলনীতে। স্যার অনুশীলনী কত? যে অঙ্কটা আমরা করলাম, জি হুম, স্যার। এই অঙ্কটা আবার একটু দেখো রচনামূলক প্রশ্নের মধ্যে। রচনামূলক 1 আর 2, রচনামূলক 2 আর 3 পাইছো? স্যার স্যার রচনামূলক কত? রচনামূলক 2 আর 3, 99 পৃষ্ঠায়। রচনামূলক 93। 99 পৃষ্ঠায় রচনামূলক 2 আর 3। দেখো একই অঙ্ক না? জি স্যার। একদম। আরো আরো 2টা ক্লাস নিব আমি অধ্যায়ে। আর কিছু অঙ্ক আছে, আমি আরো কিছু ক্লাস নিব এই অধ্যায়ে। এবার আসো এই 97 পৃষ্ঠায়, ওই 2টা অঙ্ক তো করবাই। 97 পৃষ্ঠায় আসো এবার। জি স্যার আসছি। আজকে যে যে কে এর মান কত হলে কে এর মান কত হলে এই সমীকরণটার মূলদয় সমান হবে, সংক্ষিপ্ত প্রশ্ন 1 নাম্বারটা দেখো, হুবহু এটাই করছি আজকে। জি স্যার পাইছি। এটাই আমরা করছি। ঠিক আছে, এবার আসো জি 2 স্যার। নাম্বার। 2 এর এই 2টা অঙ্ক আছে, এগুলা ভাষা কাজ থাকবে 2। ঠিক আছে, 3 পাইছো? 3। জি স্যার পাইছি। 97 কত পৃষ্ঠা? 97 97। পৃষ্ঠার 1 2 3 সংক্ষিপ্ত প্রশ্ন।
97 স্যার, পৃষ্ঠার 1 2 3 3। সংক্ষিপ্ত। ঠিক আছে, তাহলে কি আজকে ক্লাস শেষ করতে পারি? জি স্যার, সমস্যা নেই। স্যার কত আচ্ছা শোনো, জি স্যার। কম্পিউটার ডিপার্টমেন্টে যারা আছে তারা থাকো, আর বাকিরা ইয়ে করতে পারো। হ্যাঁ, কম্পিউটার ডিপার্টমেন্টের সাথে আমার কথা আছে। ঠিক আছে, জি স্যার। জি স্যার, বুঝলাম না, আবার একটু বলেন। বলছি কম্পিউটার ডিপার্টমেন্টের ওদের সাথে আমার কথা আছে, ওরা থাকবা। ওরা থাকবে, হ্যাঁ, আর বাকিরা চলে যেত। হ্যাঁ, বাকিরা লিভ দিতে পারো। কথা আছে। কম্পিউটারে কে কে আছে? জি স্যার আছি, বলেন। স্যার আমি আছি। স্যার আমিও আছি। ইশাক, রুবাইয়া, তাসনিম, আর কে? জি স্যার, স্যার আছে। এই যে আমি আছি। 3 জন। জি স্যার। স্যার আমিও আছি। স্যার আমি সুমাইয়া আছি। সরকার, সুলতানুল আহমেদ পাটোয়ারি, ফারজানা রুমি কোন ডিপার্টমেন্টের? ওর কি খবর আছে ক্লাসে? মানে আমি বলছি 9:55 ঢোকার জন্য, 9:55 ঢুকে যে বসছে, ওরে আমি কয়েকবার ডাকছি, ওর কোনো খবর নাই। সম্ভবত ও ক্লাসে ঢুকে অন্য কোনো কাজে ব্যস্ত আছে।